সাহাবীরা যে নবীকে বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী দেখলাম বেলাল ডুকরায় ডুকরায় কান্না করে, উমাইয়া তাকে এত কষ্ট দেয়, তার জিহ্বার ভিতরে গরম পেরেক ঢুকায় দিছে। আল্লাহর নবী এই কথা শোনার পর আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও আবু বকর, আমার বেলালকে আমার সামনে যত টাকা লাগে তার বিনিময়ে হাজির করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, পয়গম্বর, আর আপনি কান্না করেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না গো নবী। আমি আপনার বেলালকে তার কাছ থেকে আমি আজাদ করে আপনার কাছে নিয়ে আসে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে গেছে বেলালকে ক্রয় করার জন্য। উমাইয়ার কাছে যখন গেছে, উমাইয়া ডাক দিয়ে বলে, ও আবু বকর, আমি তোমার কাছে এই বেলালকে বেচতে চাই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া, তুমি আমার নবীকে কান্দাইবা আমি সহ্য করতে পারি না। উমাইয়া ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তো নবীর বিষয় কিছু বলি নাই। আবু বকর ডাক দিয়ে বলে, ও উমাইয়া, তুমি নবীর সাহাবী, বেলালকে তুমি কষ্ট দিবা আর নবী সহ্য করবে, এটা হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমাইয়া, তোমার ধর্মের গোলাম একজন আমার কাছে আছে, যদি হয় তুমি পাল্টায় না। উমাইয়া অস্বীকার করল। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উমাইয়া, তাহলে টাকার বিনিময়ে বিক্রয় করে দাও। উমাইয়া ডাক দিয়ে বলে, আবু বকর, এই বেলালকে কেনার মতো তোমার কাছে কোনো টাকা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। অন্ধকার এই মুহূর্তে বাইতুল্লাহ শেখার জুমার মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন, আওয়াম, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষের থেকে বাছাই করিয়া হাজারো কাজ থেকে বিরত থাকিয়া আমাদেরকে বাইতুল্লাহর শেখার জুমার মসজিদে আসার জন্য কবুল আর মঞ্জুর করেছেন, নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ইমামুল মুসলিমিন সাইয়্যিদুস সাকালাইন আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া নবিয়ুল আরব আল আজম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমিয় বাণী। তোমার ঈমানকে খাঁটি করো, পরিশুদ্ধ করো, পিওর করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এক নম্বর যে পুঁজিটা লাগবে সেই পুঁজিটা হলো ঈমান। ঈমান হতে হবে শুদ্ধ। যদি কোনো ব্যক্তি হাজারো দান সদকা করে, হাজারো নেক আমল করে, কিন্তু ওই ব্যক্তির ঈমান নাই,
ওই আমলগুলো কোনো কাজে আসবে না। আর যদি কোনো ব্যক্তির ঈমান থাকে, অন্যান্য আমল কম, ওই ব্যক্তি একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই জন্য ঈমান হলো বড় দামি সম্পদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ঈমানকে খাঁটি করো। ঈমান খাঁটি করতে পারলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। ঈমানদারগণ আবার কেমনে ঈমান আনবে? ঈমানদার তো এমনি ঈমান নিয়ে আসছে, এই জন্যই তো ঈমানদার হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। যেমন মজবুত ঈমান তারা নিয়ে আসছে, এমন মজবুত ঈমান তোমরা নিয়ে আসো। এই কথা এখানে বলছে। আমাদের ঈমান তো বড়ই দুর্বল, কিন্তু সাহাবীদের ঈমান ছিল বড় মজবুত। এত মজবুত ছিল, তারা হাজারো কষ্ট সহ্য করেছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। যেই সমস্ত সাহাবীরা কষ্ট সহ্য করার পরে তারা আল্লাহ তাআলার থেকে একচুল পরিমাণ নড়ে নাই, এমন সাহাবীদের মতো তোমরা ঈমান আনো। এমন সাহাবীকে, এমন সাহাবী হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সাহাবী হলো হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সাহাবী হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন নবীর আশিক হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন একজন আশিক হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে তারা কেমন ভালোবাসছে, কেমন তাদের ঈমান, তাদের ঈমান এতই মজবুত। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন একজন প্রসিদ্ধ সাহাবী। এমন একজন সাহাবী, তাকে দেখতে অনেক কালো, তার ঠোঁট মোটা মোটা, চেহারা দেখে পছন্দ হয় না, এমন একজন সাহাবী হলো বেলাল। তিনি হলো মসজিদে নববীর আজীবনের মুয়াজ্জিন ছিলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম উমাইয়া ইবনে খলবের গোলাম ছিলেন। উমাইয়া ইবনে খলবের যখন গোলাম ছিলেন, মনে মনে তিনি আল্লাহ তাআলাকে তালাশ করেছেন। আল্লাহ তাআলাকে তালাশ করতে করতে আল্লাহর পরিচয় পেয়ে গেছে। আল্লাহর পরিচয় যখন পেয়ে গেছে, আল্লাহ তাআলার জিকির মনে মনে করে, কাজের ভিতরে আল্লাহ তাআলার জিকির করে। আহাদ 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 বলে বলে আল্লাহ তাআলাকে ডাক দেয়। এমন যখন ডাক দেয়, মনে মনে উমাইয়া ডাক দিয়ে বলে, ও বেলাল, কাজের ভিতরে তুমি ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি বলো? বেলাল ডাক দিয়ে বলে, আমি আমার মালিকের নাম জপতেছি, আমি আমার মালিকের নাম মুখের ভিতরে নিয়ে পড়তেছি। উমাইয়া ডাক দিয়ে বলে, তোমার মালিক তো আমি। যখন তুমি আমাকে মনে মনে স্মরণ করো, ডাক দাও, ও বেলাল, আমি তোমার কাজ কমায় দিব।
আর তোমার বেতন বাড়ায় দিব। তখন বেলাল ডাক দিয়ে বলে, ও উমাইয়া, আমি তোমাকে ডাক দেই না, তোমার মালিক যিনি, আমি বেলালের মালিক যিনি আল্লাহ, ওই মালিককে আমি বেলাল ডাকতেছি। উমাইয়ার মিজাজ গরম হয়ে গেছে। বেলাল আমার বাড়িতে খায়, আমার বাড়িতে থাকে, সে হলো আমার গোলাম, আমি তার টাকা পয়সা দিয়ে থাকি, আমি তাকে লালন পালন করি, আমি তাকে পোশাক আদি দিয়ে থাকি। আর ওই বেলাল আমার নাম না নিয়া ওই বেলাল নাকি তার মালিকের নাম নেয়। এটা তো সহ্য করতে পারে না উমাইয়া। উমাইয়া বলে, ও বেলাল, তুমি ইসলাম ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও, তুমি আল্লাহ তাআলার নাম জপা তুমি ছেড়ে দাও, না হলে তোমার উপরে অত্যাচার শুরু হয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার উমাইয়া ডাক দিয়ে বলে, তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। কিন্তু বেলাল কোনো কথা শোনে না। বেলাল আল্লাহ তাআলার নাম জপতেছেন। উমাইয়া তখন ডাক দিয়ে বলে, ও বেলাল, তুমি আমার কথা যখন শুনলা না, তখন তোমার উপরে অত্যাচার শুরু হয়ে যাবে। উমাইয়া তার লোকদেরকে ডাক দিয়ে বলে, বেলালকে গরম বালুর উপরে শোয়া দাও। গরম বালুর উপরে বেলালকে শোয়া দিয়েছে, হাত পা বেঁধে ফেলেছে, মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিয়েছে। বেলাল যেন নড়াচড়া করতে না পারে, তার বুকের উপরে বড় একটা পাথর চাপা দিয়েছে। বেলাল বলে, এমন বড় পাথর চাপা দিয়েছে আমার বুকের উপর, মনে হয় আমার পাথরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যায়। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে আহাদ আহাদ বলে ডাক দেয়। শুধু এখানে শেষ না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে রশি বাঁধার পরে ঘোড়ার গলায় বা পায়ে বাঁধে দিত, যাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভিতরে টেনে নিয়ে বেড়ায়। তারপরেও যখন বেলাল ইসলাম থেকে সরে নাই, বেলালকে এবার কি করা যায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলায় শিকলি দিয়ে বাঁধিয়া তাকে বেদ দ্বারা আঘাত করতে থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা ক্ষত বিক্ষত হয়ে যায়। ওই অবস্থায় পরের দিন আবার দুপুরে উত্তপ্ত বালির ভিতরে বেলালকে শোয়া দেয়। বেলালকে উত্তপ্ত বালুর উপরে যখন ওই ক্ষত বিক্ষত অবস্থায় শোয়া দেয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর আরো ক্ষত বিক্ষত হয়ে যায়। যারা প্রতিদিন মারত, শিকলি দিয়ে বেঁধে বেদাঘাত করত, পালাক্রমে মারতে মারতে কোনদিন আবু জেহেলের পালা আসতো, সবাই চাইতো পিটাইতে পিটাইতে তার শক্তি শেষ হয়ে যাবে, হয় তারপরে সে ঈমান ছেড়ে দিবে, নয়তো সে মৃত্যুবরণ করবে। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে নাই, মুহাম্মাদের ধর্ম ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা আঘাত করত, যারা মারত, তারা মারতে মারতে বিরক্ত হয়ে যেত আর বলতো, আমরা মারতে মারতে বিরক্ত হয়ে যাই। তারপরেও বেলাল ইসলাম থেকে সরে না। তাকে কি করা যায়? আরো জোরে জোরে আল্লাহ তাআলার নাম ডাকে, আহাদ আহাদ আহাদ। আল্লাহ তাআলার নাম আরো জোরে জোরে ডাক দেয়, আরো জোরে ডাক দেয়।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জোরে জোরে আল্লাহ তাআলাকে ডাক দেয়, উমাইয়া চিন্তা করলো এইভাবে এই বেলালকে ইসলাম থেকে সরানো যাবে না, মুহাম্মাদের ধর্ম থেকে সরানো যাবে না, এইভাবে বেলালকে কালেমা থেকে সরানো যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাইতে গেলে একটা কাজ করতে হবে, পেরেক গরম করিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা টেনে জিহ্বার ভিতরে পেরেক ফুটে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে কাতর আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে ডাক দেয়ার বলে, মালিক আমার জিহ্বার ভিতরে পেরেক ঢুকায় দিয়েছে বেঈমান উমাইয়া। আয় আল্লাহ, আমার জিহ্বার ভিতরে পেরেক ফুটাইছে কিন্তু আমার অন্তরের ভিতরে পেরেক ফুটাইতে পারে নাই। অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দেয়, আহাদ আহাদ আহাদ। এত কষ্ট দিয়েও যখন সরাইতে পারে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের যাতনায় যন্ত্রণায় কান্না করে। পথ দিয়ে সাহাবায়ে কেরাম যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ভাই আমার কথা পয়গম্বরকে বলিয়েন আর পয়গম্বরকে সালাম দিন। সাহাবীরা যে নবীকে বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী দেখলাম বেলাল ডুকরায় ডুকরায় কান্না করে, উমাইয়া তাকে এত কষ্ট দেয়, তার জিহ্বার ভিতরে গরম পেরেক ঢুকায় দিছে। আল্লাহর নবী এই কথা শোনার পর আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও আবু বকর, আমার বেলালকে আমার সামনে যত টাকা লাগে তার বিনিময়ে হাজির করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, পয়গম্বর, আর আপনি কান্না করেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না গো নবী। আমি আপনার বেলালকে তার কাছ থেকে আমি আজাদ করে আপনার কাছে নিয়ে আসে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে গেছে বেলালকে ক্রয় করার জন্য। উমাইয়ার কাছে যখন গেছে, উমাইয়া ডাক দিয়ে বলে, ও আবু বকর, আমি তোমার কাছে এই বেলালকে বেচতে চাই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া, তুমি আমার নবীকে কান্দাইবা আমি সহ্য করতে পারি না। উমাইয়া ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তো নবীর বিষয় কিছু বলি নাই। আবু বকর ডাক দিয়ে বলে, ও উমাইয়া, তুমি নবীর সাহাবী, বেলালকে তুমি কষ্ট দিবা আর নবী সহ্য করবে এটা হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমাইয়া, তোমার ধর্মের গোলাম একজন আমার কাছে আছে, যদি হয় তুমি পাল্টায় না। উমাইয়া অস্বীকার করলো। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উমাইয়া, তাহলে টাকার বিনিময়ে বিক্রয় করে দাও। উমাইয়া ডাক দিয়ে বলে, আবু বকর, এই বেলালকে কেনার মতো তোমার কাছে কোনো টাকা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বেঈমানের শয়তান, এক পাল্লায় আবু বকরকে রাখো আর এক পাল্লায় বেলালকে রাখো। বেলালের ওজনে টাকা দিয়া বেলালকে নবীজির সামনে হাজির করে দিব। শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কুরায় করে নিয়ে গেলেন। নিয়ে যে নবীজির কাছে গেলেন, নবীজির কাছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও বেলাল, তোমার জিহ্বায় যে পেরেকটা ঢোকানো আছে, এই পেরেকটা আমি আবু বকরটায় দিই, কারণ আমি হলাম তোমার এখন মালিক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন,
হইল না খুলো না সিদ্দিক হইল না নবীজিকে না দেখায়া খুলবো না নবীজিকে না দেখায়া খুলবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের জিহ্বার পেরেকটা খুললেন না। পয়গম্বর যখন আসছে পয়গম্বর ডাক দিয়ে বলে, ও বেলাল, তোমার জিহ্বার পেরেকটা আমি নবী খুলে দিই। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিহ্বার থেকে যখন পেরেকটা উঠাবেন, ওঠানোর পরে রক্ত বের হইবে, এই রক্ত যেন বের না হয় এই জন্য একটা ব্যবস্থা করেন। আর আমার জিহ্বার ভিতরে গর্ত হয়ে থাকবে, ক্ষত হয়ে থাকবে, এর জন্য আপনি কোনো চিকিৎসা করবেন না, কারণ আমি হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ, ইসলামের জন্য, ধর্মের জন্য, নবীর জন্য, আয় আল্লাহ, তোমাকে ডাকার জন্য আমার জিহ্বার ভিতরে গরম পেরেক ঢোকানো হয়েছে, সেই ক্ষত এখনো আছে। আয় আল্লাহ, এই ওসিলায় আমাকে মাফ করে জান্নাতে দিয়ে দেন। কত সুন্দর তাদের ঈমান, কত মজবুত তাদের ঈমান, এত মজবুত ঈমান যে এত কষ্ট করার পরে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়া দেওয়ার পরে ঈমান হারা হয় নাই। এত মজবুত তাদের ঈমান, সারা রাত দুর্রা মারার পরেও, বেত মারার পরেও ইসলাম থেকে তারা সরে যায় নাই। জিহ্বার ভিতরে গরম পেরেক ঢোকানোর পরেও ইসলাম থেকে যারা সরে যায় নাই, এত মজবুত ঈমান ছিল তাদের। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কত বড় মর্যাদা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে, আবার মদিনা থেকে যখন এই মক্কাকে বিজয় করার জন্য আসলেন রমজান মাসে, মক্কা যখন নবীজি বিজয় করলেন, মক্কা বিজয়ের পর আল্লাহ নবী লাঠি দিয়ে সমস্ত মূর্তিগুলো কাবা ঘরের ভিতর থেকে ভেঙে ফেলালেন। কাবা ঘরের ভিতর থেকে সব মূর্তিগুলো ভাঙার পরে জমজমের পানি দিয়ে সমস্ত কাবা ঘরকে ধুয়ে ফেলাইলেন। সমস্ত কাবা ঘরকে ধুয়ে ফেলানোর পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, আজকে বিজয়ের দিন, আজকে আমরা জোহরের নামাজ ওপেনে পড়ব, আজকে বিজয়ের আজান দিবে কি? একজন সাহাবী উঠে দাঁড়ায় বলে, ও পয়গম্বর, আজকে বিজয়ের আজান কেউ দিবে না, আজকে বিজয়ের আজান দিবে একমাত্র আপনার সাহাবী আবু বকর। ও পয়গম্বর, আপনি তো বলেছেন হিজরতের সাথী আপনার সাথী হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও পয়গম্বর, আপনি তো বলেছেন যখন আপনি আবু বকরের দরজায় যে ডাক দিয়েছেন আস্তে করে, আবু বকর ডাক দিয়ে বলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর হাজির। নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, অনেক আগে আপনি আমাকে বলেছিলেন আমি নাকি আপনার হিজরতের সাথী হব পয়গম্বর। সেই দিন থেকে আমি দিনের বেলায় যতই ব্যস্ত থাকি না কেন, রাতের বেলায় একটা সেকেন্ডের জন্য আমি বালিশে মাথা লাগাই না। আল্লাহর নবীর সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি যদি ঘুমায়া যাই আর আপনি যদি এসে আমাকে ডাক দেন, আর আমি আবু বকর যদি ঘুমায়া যাই, বেঈমানেরা আপনার উপরে হামলা করবে, আক্রমণ করবে। ও পয়গম্বর, যেদিন থেকে বলেছেন হিজরতের সাথে আমি আবু বকর হব, সেই দিন থেকে আমি একটা সেকেন্ডের জন্য বালিশে মাথা লাগাই নাই।
আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের পথে রওনা। যাইতে যাইতে একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর এমনটা কেন করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, যখন ডানে যায় মনে হয় বাম দিক থেকে আপনার শত্রুরা তীর মারে, যখন বামে যায় মনে হয় পিছন দিক থেকে আপনার শত্রুরা তীর মারে। ও পয়গম্বর, পিছনে গেলে মনে হয় সামনের দিকে আপনার শত্রুরা তীর মারে, এই জন্য আমি সর্বদাই ঘোরাঘুরি করি। এইভাবে হিজরতের পথে রওনা, গর্তের ভিতরে বিশ্রাম নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড় দিলেন। আল্লাহর নবী নিজের জিহ্বার থেকে থুতু নিয়ে লাগায় দিলেন, বিষ পানি হয়ে গেল। আবু বকরকে নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, এই সফর মক্কা থেকে মদিনা পর্যন্ত না, আপনার সাথে এই সফর আমার জান্নাত পর্যন্ত হবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিজয় রাজার একমাত্র আবু বকর দিবে, আর কোন সাহাবী দিবে এটা মানায় না। আল্লাহর নবী বলেন, আপনি বসে যান। আর একজন উঠে দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিজয়ের আজান হবে একমাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে। কারণ আপনি তো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুল্লাহ কানা ওমর, আপনার পরে আল্লাহ তাআলা যদি কোনো নবী বানাইতো ওমরকে নবী বানাইতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গোপনে এই ইসলামের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন, 39 জন লোকদেরকে নিয়ে আপনি গোপনে দাওয়াত দিতেন, নামাজ পড়তেন। যেদিন ওমর 40 জন পুরে গেল ইসলাম গ্রহণ করে, সেই দিন থেকে আপনি ওপেনে নামাজ পড়তে পেরেছেন। ইয়া রাসূলুল্লাহ, বিজয়ের আজান আজকে হবে ওমরের কণ্ঠে, আর কারোর কণ্ঠে হবে না। আর একজন উঠে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, ওমরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান উসমানের কণ্ঠে হবে। ইয়া রাসূলুল্লাহ, উসমান আপনার জামাই, আপনার 2 মেয়ে বিবাহ দিয়েছেন উসমানের সাথে। শুধু এখানে শেষ না, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা, প্রত্যেক নবীর জান্নাতের ভিতরে একজন করে বন্ধু থাকবে। ও পয়গম্বর, আপনি তো বলেছেন জান্নাতের ভিতরে আপনার বন্ধু হবে উসমান। আর একজন সাহাবী দাঁড়ায় বলে, ও পয়গম্বর, আজকে বিজয়ের আজান হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে। কারণ ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, আনা মাদিনাতুন ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর, আর এই ইলমের দরজা হলো আপনার সাহাবী আলী। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি হিজরতে গিয়েছিলেন, সেদিন আপনার বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায় রেখে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের আজান হবে আলীর কণ্ঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়লেন। একজন এক এক সাহাবীর নাম বলে। আল্লাহর নবী অপেক্ষা করলেন, আসমান থেকে আল্লাহ তাআলা ফয়সালা পাঠাবে। আসমান থেকে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও, আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আলীর কণ্ঠে হবে না, উসমানের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান একমাত্র হবে আফ্রিকার জঙ্গলের বেলালের কণ্ঠে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী জড়ায় ধরলেন আর বললেন, বেলাল, কপাল কত ভালো, আজকে বিজয়ের আজান তোমার কণ্ঠে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেয়া শুরু করলেন, কাবা শরীফের উপরে দাঁড়াইয়া
আর এমন তো অবস্থায় সমস্ত মানুষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানে একত্রিত হয়ে গেলেন। নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় নাই। নবীজিকে হারাইছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাকি জীবন জিহাদের ভিতরে কাটানোর জন্য দামেস্কে চলে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনায় আসে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন স্বপ্ন দেখায়, রে বেলাল, অনেক দিন হয়ে গেল তুমি আমার দরবারে আসো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্ন দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে যখন আসছে, মদিনার ভিতরে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও বেলাল তুমি আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে শহরের ভিতরে নবী নাই সেই শহরের ভিতরে আমি বেলাল আযান দেব, এটা হতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বললেন, ও বেলাল আপনি যদি আযান দেন তাহলে আমাদের নানার স্মৃতি মনে পড়বে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করতে পারলেন না। অস্বীকার করতে না পেরে তাদের কথা মোতাবেক আযান দেয়া শুরু করে দিলেন। মিনারে উঠে যখন আযান দেয়া শুরু করে দিলেন, আল্লাহু আকবার বলে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বের হয়। আবার আল্লাহু আকবার যখন বলে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ ভারী হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ ভারী হয় যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আযান বলতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পানি দিয়া যখন হুঁশে আসছে, বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল তুমি আযান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাইছো তখন কেন তুমি বেহুশ হয়ে গেলা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও মদিনার মানুষ, আমি যখন মিনারায় আযান দিতাম নবীজি বেঁচে থাকতে, যখন আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি ওই মিনার থেকে আমি মসজিদে নববীর মেম্বার মুখ তাকায়া দেখতাম আমার নবী আমি বেলালের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসি দেয়। কিন্তু আজকে যখন আমি বেলাল আযান দিলাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম, তখন ওই মসজিদে নববীর মেম্বারে তাকায়া দেখি ওই মেম্বারের ভিতরে আমার নবীজি নাই। আমার নবীজি আমি বেলালের দিকে তাকাই না, আমি সহ্য করতে পারি না, আমি বেহুশ হয়ে গেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয়া শুরু করেছে, মদিনার অলিগলির ভিতরে যত মানুষ যত মহিলা সবাই কাঁদতে কাঁদতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনে মসজিদের দিকে চলে আসছে। হায় রে, কতদিন এই বেলালের এই আওয়াজ শুনি নাই। বেলাল নবীজির ইন্তেকালের পরে দামেস্কে চলে গেছে, আর বেলাল আসে না। বেলালের কণ্ঠ যখন শুনেছে মদিনার অলিগলি থেকে সমস্ত লোক মসজিদে নববীর দিকে চলে আসছে। এই জন্য মানুষ যতই কালো হোক না কেন, বেলাল কালো কিন্তু অন্তরের ভিতরে ঈমানের নূরের বড় আলো। এই জন্য মানুষ যতই কালো হোক না কেন, মানুষ যেই রকমই হোক না কেন, যার আল্লাহ তাআলার সাথে যত সম্পর্ক ওই মানুষটা তত বড় হয়ে যায়। মানুষের চেহারা যদি উজ্জ্বল দেখা যায় কিন্তু ভিতর কালো, সে আল্লাহর কাছে দামি না। ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি।
যেই ব্যক্তির অন্তরটা আল্লাহ তাআলার নূরে আলোকিত, ওই ব্যক্তি হলো বড় দামি। এই জন্য চেহারা দিয়ে বংশের পরিচয় বলা যায় না। বেলাল ছিল হাবশী একজন গোলাম, উমাইয়ার একজন গোলাম, আফ্রিকান গোলাম। এই বেলাল যখন আযান দেওয়া শুরু করেছে, এক একজন এক এক রকম মন্তব্য করে। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে বলেন, তোমরা যে সমস্ত কথা বলতেছো বেলালের ব্যাপারে, বেলাল কালো, নবীজি বেলালকে ছাড়া আর কারো দিয়ে কি আযান দিতে পারে নাই, এই বিষয়ে আল্লাহ তাআলা স্বয়ং আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে, মানুষকে আমি আল্লাহ তাআলাই বানিয়েছি, বংশক্রম আমি আল্লাহ তাআলাই দিয়েছি। বেলাল কালো বলে আযান দিতে পারবে না, এটা হতে পারে না। এক একজন এক এক কথা বলে যে নবী কি এই বেলালকে ছাড়া আর কাউকে দিয়ে আযান দিতে পারতো না? নবীজির বংশে, কুরাইশ বংশের ভালো ভালো যুবক আছে, দেখতে শুনতে খুব সুন্দর, তারাও তো আযান দিতে পারতো। আল্লাহ জিবরাইলের দিয়ে আয়াত নাযিল করে দিয়েছে, যারা যারা এই যে বেলালকে নিয়ে কটূক্তি করেছে, এরা এখনো পূর্ণ মুসলমান হতে পারে না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট সহ্য করেছে, তারপরে আল্লাহ তাআলার থেকে এক চুল পরিমাণ সরে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। ওই রকম ঈমান যেরকম ঈমান নিয়ে আসছে সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবায়ে কেরামের মতো ঈমান এনে দুনিয়া থেকে জান্নাত কামাই করে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করে দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে।